নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অনেক মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমার আজকের রেসিপিটা হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি রেসিপি। কিভাবে আমি রেডিমেড মশলা দিয়ে এই মজাদার রেসিপিটা বানালাম তাই দেখে নেওয়া যাক। মজার সেই রেসিপিটা বানাবো বলে এখানে কিছুটা পরিমাণ আমি গরুর মাংস নিয়েছি। এই যে এরকম সাইজ করে কেটে নিলাম। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি প্রায় অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি দিলেই মজা হয় এই রেসিপিটা। তারপর দিলাম গোলমরিচ, তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ। আজকের রেসিপিটা বানাবো আমি পিওর মশলা দিয়ে। এটা দিয়ে মেজবানি গরুর মাংসের রেসিপি ভীষণ মজার হয় খেতে। তো এখান থেকে মশলা দিয়ে দেব। মশলার প্যাকেট আমি কেটে নিয়েছি, সবগুলোই দিয়ে দিলাম। কারণ আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি, আর এই প্যাকেটটাও ছিল 1 কেজি পরিমাণ মাংসের মশলা। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ অপেক্ষা করব যাতে কিছুটা কষানো হয়ে যায়। আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে রাখব কিছুক্ষণ। আমার মনে হয় আর একটু পানি লাগবে তাই দিয়ে দিলাম। আপনারা তো সবাই জানেন গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে বেশিক্ষণ। পানি তো দিয়ে দিয়েছি। এখন ডেকে রান্না করব 10 থেকে 12 মিনিট। আমি 10-12 মিনিটের মতন বসিয়ে রেখেছিলাম ঢাকনা দিয়ে। অনেকটাই সিদ্ধ হয়ে আসলো। এখন একটু নেড়েচেড়ে দিলাম। আবারও ডেকে বসিয়ে রাখবো 10-15 মিনিটের মতন। এই যে বন্ধুরা, রেডি হয়ে গেল মজাদার আজকের মেজবানি মাংস। চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী রেসিপি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার হলেও ট্রাই করে দেখিয়েন। সত্যিই কিন্তু অনেক মজার হয় খেতে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।